হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, ইউএস আর ইরানের সাথে যে পিস টক এখানে হয়েছিল, যে সিজফায়ার এখানে হয়েছিল, সেটা আপাতত এখানে নেই। আপনাদের আমি এর ধারণা আগেই এখানে বলে দিয়েছিলাম যে যেরকমটা ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার যেরকম এখানে করছে সে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে, তো স্বাভাবিকভাবেই এরকমটাই এখানে আমি ধরে নিয়েছিলাম যে এই সিজফায়ার খুব একটা বেশি দিন এখানে থাকবে না। তো ফাইনালি কোনো পিস টক এখানে হয়নি, যার ফলে এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়েছে। আর নেক্সট মার্কেটের মধ্যে কী হতে পারে এর ইম্প্যাক্ট, সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে ডোনাল্ড কয়েন এখানে হতে পারে নতুন করে তার আবারও কোনো মিম কয়েন এখানে বের করে দিল, ঠিক আছে, কিংবা তার আগের যে মিম কয়েনগুলো আছে সেগুলোকে নিয়ে আবারও ডোনাল্ড ট্রাম্প এখানে পোস্ট করা শুরু করে দিতে পারে। সেগুলোকে নিয়ে আবারও এখানে বলতে পারে যে কোনো নতুন কোনো স্টেটমেন্ট এখানে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে উচিত হবে তার নতুন কোনো মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করা, কিংবা আগের যে মিম কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কোনো প্রকার এখানে ইনভেস্ট এখানে করা। এই সমস্ত বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড পরিমাণে খারাপ আছে, যেরকমটা আগে ছিল সেরকমই আছে, নতুন করে বলার মতো কিছু নেই। এবার যদি আমরা দেখি ইউএসের স্টক মার্কেটের মধ্যেও, যেহেতু লাস্ট এখানে 2 দিন ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, আজকে এখানে ইউএসের মার্কেট আর কয়েক ঘন্টা পরেই এখানে ওপেন হবে। আমি এখানে 100% শিওর ইউএসের মার্কেটের মধ্যেও আরও একটা ছোটোখাটো ডাউন আমরা এখানে দেখতে পারবো, কারণ যে পিস্টক এখানে হওয়ার কথা ছিল ইউএস আর ইরানের সাথে, সেটা আপাতত এখানে ক্যান্সেল হয়ে গেছে। সেই নিউজে আমরা একটু পরে এখানে আসছি। তো আপাতত ইউএসের মার্কেটের অবস্থা কিন্তু ভালো নেই। আর গোটা যদি এশিয়ান মার্কেট দেখি, সেটারও কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই। মানে অল ওভার যদি এখানে গোটা গ্লোবাল মার্কেটের কথা বলি, তাহলে গ্লোবাল মার্কেট কিন্তু আবারও একটা প্যানিক জোনের মধ্যে এখানে আছে। এবার আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেটও ওপেন হয়ে যাবে। তারপরে আজকে এখানে ইটিএফ বাই করে না সেল করে, সেটার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। যেহেতু এত বড় একজন ইনস্টিটিউশন, তারা যদি এখানে বাই করে, নিশ্চয়ই এর বাইং প্রেশার মার্কেটের মধ্যে আসবে, আর সেল করলে কিন্তু মার্কেটের মধ্যে এর সেলিং প্রেশারও এখানে আসবে। তো আমাদের কয়েক ঘন্টা ওয়েট করতে লাগবে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলোর প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত লিকুইডিটি হিটম্যাপের মধ্যে যদি আমি দেখি, লিকুইডিটি হিটম্যাপ দেখে বলার মতো তেমন কোনো কিছু নেই। উপরের দিকেও যেরকম লিকুইডিটি আছে, সেম একই প্রকার লিকুইডিটি নিচের দিকেও আছে। নিচের দিকে $70,000 আশেপাশে কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে, আর ওপরের দিকে $71,400 মধ্যে কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু বর্তমানে বিটকয়েনের প্রাইস 71,000 এখানে চলছে। হতে পারে, আমি বিটকয়েনকে খুব একটা বুলিশ এখানে দেখছি না, হতে পারে বিটকয়েন শর্ট টার্মের জন্য $500-700 পাম্প এখানে করার পরে লিকুইডিটি নিয়ে তারপরে ভালো পরিমাণে একটা ডাউনের দিকে এখানে আসলো। আপাতত আমি বিটকয়েনকে নিয়ে এখানে বিয়ারিশে আছি, বুলিশ এখানে তেমন কোনো কিছু নেই। আর নেক্সট আমরা বিটকয়েনের চার্টে গিয়েও এখানে দেখবো যে নেক্সট এখানে কী হতে পারে। এবার দেখুন, এই যে এখানে পিস্টক এখানে আপনার হওয়ার কথা ছিল, যেটা আপনার কথা চলছিল, ঠিক আছে, কিন্তু সেই পিস্টক এখানে না হওয়াতে অয়েলের দাম কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে। যদি আমি আপনাদেরকে চার্টে এখানে দেখাই, ভালো পরিমাণে কিন্তু অয়েলের দাম এখানে পাম্প হয়েছে, ঠিক আছে। এবার আপনারা অনেকেই এখানে বলেন যে ইউএস অয়েল, গোল্ড, এইসব যে আপনার অ্যাসেটগুলো আছে, এই সব জিনিসের মধ্যে এখানে কেমন করে ইনভেস্ট এখানে করবেন। দেখুন, যেমন এখানে দেখলেন যে অয়েলের প্রাইস এখানে ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। এগুলোকে যদি আগের থেকে আন্দাজ করতে পারেন, কিংবা গ্লোবাল মার্কেট সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থেকে থাকে, গ্লোবাল পলিটিক্স সম্পর্কে যদি ভালো ধারণা থেকে থাকে, তাহলে এই মার্কেট থেকে আপনি ভালো পরিমাণে এখানে প্রফিট এখানে করতে পারেন। তো ইউএস অয়েল হোক কিংবা এখানে গোল্ড হোক, এইসব আপনার কারেন্সির মধ্যে আপনি এখানে ট্রেডিং করতে পারবেন এক্সচেঞ্জের মধ্যে। এক্সচেঞ্জ সব থেকে বেস্ট একটা ব্রোকার, আমি নিজেও সেখানে ট্রেডিং করি। তো এক্সচেঞ্জের মধ্যে জয়েন না করে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন। জয়েন করে নেওয়ার পরে এখানে ডেমো ট্রেডিং করতে পারেন, ফ্রিতে আপনি ডেমো ট্রেডিং করতে পারেন। ডেমো ট্রেডিং করার পরে একটু শেখার পরে তারপরে আপনি ইনভেস্ট এখানে করতে পারেন, এর মধ্যেও ট্রেডিং করতে পারেন। কারণ এই টাইপের যে নিউজগুলো আছে না, এগুলোর উপর কিন্তু অনেকটা ইম্প্যাক্ট ফেলে মার্কেটের উপরে। যেমন ইউএস অয়েলের কথাই বলি, যেহেতু এখানে পিস্টক এখানে আপনার হয়নি, মানে যুদ্ধ আবারও এখানে হতে পারে এরকম একটা সম্ভাবনা। এর ফলে কী হবে? এর ফলে তেলের দাম বাড়বে, তাই তো। তো সেটাই দেখুন এখানে মার্কেটের মধ্যে হয়েছে। অয়েলের দাম কিন্তু ভালো পরিমাণে এখানে আপনার পাম্প এখানে হয়েছে। আবার যদি এই পিস্টক এখানে হয়ে যেত, এরকম নিউজ যদি মার্কেটে আসতো, তাহলে দেখতেন অয়েলের দাম এখানে একটু হলেও ডাউনের দিকে আসতো, নিচের দিকে আসতো। তো এর মধ্যে ট্রেডিং করতে হলে এক্সচেঞ্জের মধ্যে গিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। আমাদের আন্ডারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট উইথড্রলে কোনো সমস্যা হলে সেখানে আমাদের তরফ থেকে হেল্প পেয়ে যাবেন। এবার যদি আসি যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, দেখুন, ইউএস মিলিটারি টু ব্লকেট শিপস ফ্রম ইরানিয়ান পোর্ট ইন স্ট্রেইট অফ হরমুজ। এর আগে আমরা কি দেখেছি? এর আগে আমরা দেখেছিলাম যে ইরান তাদের পাশ দিয়ে যে আপনার স্ট্রেইট অফ হরমুজ আছে, সেখান দিয়ে কোনো তেলবাহী জাহাজকে যেতে দিচ্ছিল না। হয়তোবা নির্দিষ্ট কোনো দেশের কিছু কিছু দেশের জাহাজকে শুধু যেতে দিচ্ছিল। কিন্তু এবার নতুন করে ইউএস মিলিটারিও সেই জায়গাটাকে ব্লক এখানে করে রেখেছে, পিস্টক এখানে শেষ হয়ে যাওয়ার পরে। তো এটা কিন্তু অনেক বড় একটা কনসার্নের বিষয়, যার ফলে কিন্তু এখানে ইউএস অয়েলের দামও কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে।
ঠিক আছে। আর যতদূর সম্ভব আরও কিন্তু তেলের দাম এখানে বাড়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আপাতত। এবার যদি এখানে আমরা দেখি যে ট্রাম্প এখানে আবার নতুন করে থ্রেট করেছে। ট্রাম্প থ্রেটেন 50% ট্যারিফ অন চায়না অ্যাজ রিপোর্ট সাজেস্ট প্ল্যান ফর আর্মস শিপমেন্ট টু ইরান। এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কী বলা হয়েছে যে চায়না যদি এখানে ইরানকে কোনো এখানে হেল্প করে, যেমন এখানে আপনার যে অস্ত্রশস্ত্র আছে সেগুলোকে দিয়ে যদি এখানে ইরানকে চায়না এখানে হেল্প করে, তাহলে সেক্ষেত্রে চায়নার এগেনস্টে 50% ট্যারিফ এখানে লাগাবে ডোনাল্ড ট্রাম্প। তো এই স্টেটমেন্টের পরেও কিন্তু মার্কেটের মধ্যে অনেকটা এখানে আপনার সেন্সিটিভ মার্কেট, জানেনি এগুলো মার্কেট, তো যার ফলে মার্কেটের উপরেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়েছে। এবার যদি নেক্সট এখানে দেখি, যারা অন্যান্য আপনার বড় বড় হোয়েল আছে তারা কিন্তু অলরেডি এখানে বাই করে যাচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু এখানে ডিপের মধ্যে, যেমন মাইকেল সেলার দেখুন আবারও আজকে রিসেন্টলি একটুখানি আগেই আমি আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে এখানে পোস্ট করে বললাম যে মাইকেল সেলার কিন্তু নতুন করে এখানে আবারও একটা পোস্ট করেছে, হিন্ট দিয়েছে বিটকয়েনকে বাই করার। তো যারা বড় বড় হোয়েল তারা কিন্তু অলরেডি এখানে বাই করে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমাদের অল্ট কয়েনকে নিয়ে। আর অল্ট কয়েনের কথা আমি আগেও বলেছি, যতক্ষণ না বিটকয়েন 100K ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব একটা বেশি অল্ট কয়েনের মধ্যে পাম্পের আশা করবেন না। আর যেরকম অবস্থা মার্কেটের আপাতত এখানে দেখছি, অনেক দিন যুদ্ধ চললো প্রায় কয়েক মাস, তারপরে এখানে যুদ্ধ এখানে বন্ধ হলো, সিজফায়ার হলো। সিজফায়ার হওয়ার পরে এখানে পিস টকে এখানে ইরান আর ইউএসের মধ্যে এখানে কথাবার্তা এখানে চলছিল যে কীভাবে এই যুদ্ধটাকে এখানে বন্ধ রাখা যায়, নেক্সট কী এখানে হতে পারে, কিন্তু সেটা আর হলো না। এখানে দেখুন ইরান এমন এমন শর্ত রেখেছে আর ইউএস এমন এমন শর্ত রেখেছে যেটা না ইরান এখানে অ্যাকসেপ্ট করবে না ইউএস অ্যাকসেপ্ট করবে, যেটা আমি আপনাদেরকে আগেই এখানে বলেছিলাম। যেমন ইরানকে এখানে আপনার ইউএস এখানে বলেছে যে নিউক্লিয়ার ওয়েপন ভবিষ্যতে ইন ফিউচারে ইরান কখনোই এখানে বানাবে না, এরকম একটা এগ্রিমেন্টে সাইন করতে বলেছে, যেটা ইরান এখানে সরাসরি না করে দিয়েছে। তো যার ফলে এখানে কোনো এখানে পিস্টক এখানে হয়নি। আবারও যখন তখন এখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যখন তখন যেরকমটা আগে এখানে হতো সেরকম সিচুয়েশন আবারও যে কোনো সময় এখানে তৈরি হয়ে যেতে পারে। এবার এর ফাঁকেই নতুন করে কিছু নিউজ এখানে বের হয়ে আসে যে ডোনাল্ড ট্রাম্পের যে এর আগে মনে করে দেখুন যে কিছু কয়েন তারা এখানে বের করেছিল, যেমন ট্রাম্পের অফিসিয়াল ট্রাম্প নামে কয়েন আছে, তার ওয়াইফের এখানে মেলানিয়ার কয়েন আছে, তারপরে ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্সিয়ালের একটা কয়েন আছে। তো এই সব যে কয়েনগুলো আছে, মিম কয়েনগুলো, এগুলোকে নিয়ে মার্কেটের মধ্যে আবারও এখানে নতুন করে নিউজ এখানে আসছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো আবারও এখানে নতুন কয়েন এখানে বের করতে পারে। এরকম কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে নতুন কোনো কয়েন এখানে বের করতে পারে, কিন্তু এখানে একটা ব্যাপার কি, এখানে আর কয়েক মাস পরে ডোনাল্ড ট্রাম্প এখানে একটা ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করবে। সেই ইভেন্টের নাম হচ্ছে আপনার মারে-লাগো। তো এই মারে-লাগো যে ইভেন্ট আছে, এই ইভেন্টের মধ্যে যারা যারা এখানে যাবে তাদেরকে এরকম একটা আপনার এরকম একটা দেওয়া হয়েছে যে যারা যত বেশি কয়েন হোল্ড করবে ট্রাম্পের কয়েন, যেমন হচ্ছে অফিসিয়াল ট্রাম্প, তারপর হচ্ছে ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্সিয়াল, এটা যেটা স্টেবল এখানে আছে স্টেবল কয়েন এটা, তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মিম কয়েনটা আছে অফিসিয়াল ট্রাম্প, এই কয়েনগুলোকে যত যে বেশি হোল্ড করবে তাকে সেই অনুযায়ী এখানে দেখে তাকে সেই পাস এখানে দেওয়া হবে। এখানে নানান ধরনের পাস আছে, ভিআইপি পাস আছে, প্রো ভিআইপি, এটা ওটা নানান ধরনের এরকম পাস এখানে আছে। তো এইসব পাসগুলো তাদেরকেই দেওয়া হবে যারা বেশি বেশি করে ট্রাম্প কয়েনের উপরে এখানে ইনভেস্ট এখানে করে রেখেছে। কিন্তু এর পরেও কিন্তু ট্রাম্প কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি, কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্পের উপরে খুব একটা বেশি ট্রাস্ট এখানে আর কেউ করে না। তো আমার এখানে আপনি কী করবেন আমি জানি না, কিন্তু নতুন করে কোনো কয়েন যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসে আমি এখানে কোনো ইনভেস্ট করবো না। এমনকি তার পুরনো যে কয়েন আছে এগুলোতে যতই কিছু এখানে বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো কয়েনের মধ্যে আমি এখানে পার্সোনালি নিজের থেকে কোনো ইনভেস্ট এখানে করবো না। আর এখানে যদি আমরা এবার বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েন আপনাদের আগেও বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে তেমন কোনো বুলিশ সিনারিও আমি এখানে দেখতে পারছি না। বিটকয়েনের মধ্যে 72,500 থেকে শুরু করে 73,000-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করছে বিটকয়েন, এখান থেকে ডাউন যাওয়ারই সম্ভাবনা এখানে বেশি। আর যখন বিটকয়েনের প্রাইস এর আশেপাশে ছিল তখনই এখানে এই নিউজটা এখানে চলে আসে যে পিস্টক এখানে ওভার, পিস্টক এখানে কোনো কিছু হচ্ছে না। তো যার ফলে মার্কেট এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড মার্কেট এখানে $1,800 এখানে ডাম্প হয়ে গেছে সেই নিউজটা এখানে আসার পরে। আপাতত এখনও পর্যন্ত আমি মার্কেটের মধ্যে এখানে বিয়ারিশই আছি। যখন এরকম নিউজ এখানে বের হয়ে আসবে যে ইরান আবারও অ্যাটাক করা শুরু করে দিয়েছে, ইউএস আবারও অ্যাটাক করা শুরু করে দিয়েছে, তখন কিন্তু আবারও এখানে মার্কেটের মধ্যে ডাম্প আমরা এখানে দেখতে পারবো। আপাতত তেমন কোনো পাম্পের আশা আমি এখানে আপাতত করছি না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।